এ কোরবানি খালি আমাদের উপর আল্লাহ দেয়নি। ঈদুল আজহা এটা শুধুমাত্র আমাদের উপরে না, কোরবানির এই নিয়মটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু ঈদুল ফিতর যেটা, এটা কিন্তু একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়নি। এটা মাত্র ১৫০০ বছর আগে শুরু হয়েছে, যখন কোরআন নাজিল হয় তখন। রমজানুল মোবারক যখন এই পৃথিবীতে ঘোষণা হয়েছে, তখন এই রমজানের যে ঈদ আমরা বিশ্বনবী হিজরত করার পরে ঘোষণা দিয়েছিলেন, তার ভেতরে এইটা একটা। তার মানে ঈদুল ফিতরের বয়স খুব বেশি না, মাত্র ১৫০০ বছরের কার্যকলাপ এখন যেটা চলছে, হাজিরা করছে। ৩ নম্বরে নুসুক, মানে ইবাদত বন্দেগী, যেটায় কষ্ট পায়। এই তিনটার সমন্বয়ের নাম মানসাকুন বা নুসুক। তাহলে নুসুকের প্রথম অর্থ যদি আপনি জবাই করা ধরেন, এ পর্যন্ত শেষ করে না দিয়ে আপনি কি বলতে চান আল্লাহ? যে জবাই করো তোমরা প্রত্যেক জাতির জন্য, আমি এটা দিয়েছিলাম বিধান। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পশু শুধু জবাই করলেই হবে না, এ পশু জবাই করার আগে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো। ভেড়া মারায় কয়েক জায়গায় হয় আমি জানি, স্যার ভেড়া মারা হয় না, কত রকমের উল্টাপাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই হয়। কোরবানির প্রথম শিক্ষা এটা, যা করবেন কার নামে? আরো জোরে বলেন, যা করা লাগবে আল্লাহর নামে। এইটা বাদ দিয়েছিল যারা, দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে, এখন বুক ফুলিয়ে বলবে যে আমি অমুক, তাও বলতে পারেন না। ওখানে আল্লাহু আকবার লিখে দিতে পারেন না। লিয়াযকুরুসমাল্লাহ, যেন তারা, এই নাম এখানে জের দেওয়া আছে, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আলা মা রাযাকাহুম, তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময়। এবার যদি সিদ্ধান্ত ভুল করেন, আমার মনে হয় আবার কতদিন পরে কোরবানি আসতেও পারে, নাও আসতে পারে, কারণ আপনার জীবনে হয়তো আপনি আর পাবেন না। কোরবানির শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ। সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশাপাশি উনি জিকির করে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, গোলাপ শাহ বাবা। গোলাপ শাহ কি এই জেলায় আছে? পাশে আছে, হ্যাঁ, সুলাইমান শাহ। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝলেন ওইটা আপনি প্রচার করবেন, যতটুকু বুঝেছেন ওইটা আপনি মানবেন। এটা 3 নাম্বার শর্ত। আমার মাঝে মাঝে মনে হয় এই 3 নাম্বারটা যদি আমরা সবাই মিলে আমল করতে পারতাম, যে আমি যতটুকু কোরআন পড়ি ততটুকু বুঝি, আর এতটুকু আমি প্রচার করব, এতটুকু আমি মেনে চলবো, এই দেশে কোরআনের অনুষ্ঠানের জন্য কোনোদিন অনুমতি নেওয়া লাগতো না। নবীজি বলেন, তোমরা সবাই মিলে প্রচার করো। যদি একটা আয়াত তোমার জানা থাকে, তাহলে দল মত নির্বিশেষে আজ আমরা যারা নবীর উম্মত দাবি করি, বলেন তো এই আয়াতটা, এই হাদিসটা যদি আমরা মেনে চলতে পারতাম, এই 15 বছরে আলেমের কাছ থেকে কেউ মাইক কেড়ে নেওয়ার সাহস পেত না। খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না। খলিফা মনে করে যে কাপড় চোপড় সেলাই করে ওইটাও খলিফা, চুল কেটে দেয় খলিফা, ভিক্ষা করে খায় খলিফা, এমনকি বিভিন্ন আস্তালায়, গাছতলায়, বাঁশতলায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা, এর নাম খলিফা। খলিফা মানে স্থলাভিষিক্ত। আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না, আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করে আসো, এর নাম খলিফা।